হে বিশ্ববাসী, তোমরা জেনে নাও তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে তোমাদের রাসূল, সেইগুলোকে তোমরা আঁকড়ে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সুন্নতগুলোকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এই জন্যই তো বর্তমান জামানার সায়েন্স বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে ডাক্তারদের যে নিয়ম কানুন রয়েছে ওই নিয়ম কানুনের ভিতরে হুবহু মিল পাওয়া যায়। সবকিছুই তো আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছু তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছেড়ে দাও। যেটা বর্জন করতে বলেছে সেটা অবশ্যই তোমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মসজিদে ঢোকার সময় একটা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে মসজিদে ঢোকো। টয়লেটে ঢোকার একটা নিয়ম কানুন আছে, টয়লেটে ঢোকার একটা নিয়ম কানুন অনুযায়ী তুমি টয়লেটে ঢোকো। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে তুমি চলবা কিভাবে। এই জন্যই তো ওই জামানার কাফেররা বলতেছেন যে হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের নবী নাকি তোমাদেরকে সবকিছু শিক্ষা দেয়, এমনকি ইস্তেনজার ঢিলা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তোমাদের শিক্ষা দেয়। বলে হ্যাঁ, আমাদের নবী তো আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়, বরঞ্চ ইস্তেনজা জারে যাওয়ার পরে ইস্তেনজা খানায় কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে সেটাও প্র্যাকটিক্যালি আমাদের হাবিব আমাদেরকে শিক্ষা দেয়। শরীয়তের হুকুম আহকাম হচ্ছে তিন প্রকার। এক নম্বরে ফরজ, দুই নম্বরে ওয়াজিব, তিন নম্বরে সুন্নাত। এখন ফরজ এটা আপনাকে আমাকে আদায় করতেই হবে, না করলে গুনাহগার। ওয়াজিব এটাও আপনাকে আমাকে আদায় করতেই হবে। আর সুন্নত এটার অতটা গুরুত্ব নাই। সুন্নত দুই প্রকার রয়েছে, একটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফরজ তুমি আদায় করবা, ওয়াজিব তুমি আদায় করবা, সুন্নতকে তোমাকে আঁকড়ে ধরতে হবে। এই যে আল্লাহ পাক বলে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, সুন্নতকে তোমরা আঁকড়ে। যেমন কোন ব্যক্তি যদি সুন্নতকে ছেড়ে দেয় ওয়াজিবের ভিতরে গাফলতি এসে যায়, আর ওয়াজিবের ভিতরে গাফলতি আসার পরে যদি সেই ব্যক্তি যদি আবার ফরজকে তরক করে ফেলে তাহলে সেই ব্যক্তিটা ফরজ তরক করে ডাইরেক্টলি সে হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আর এইভাবে হারাম কাজে লিপ্ত হতে হতে ওই ব্যক্তি এক পর্যায়ে আল্লাহর জাহান্নামের কথা চলে যায়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের রাসূল জানিয়ে আসছে, কোন কিছুকে ছোট মনে করতে নাই, সব কিছুকে তোমরা আঁকড়ে ধরো। এক ব্যক্তি রাসূল আকরাম যেমন মসজিদে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়, মসজিদে আসা যেমন আমাদের সুন্নত। কেউ যদি বলে মসজিদে আসবো না, বাসায় থেকে নামাজ আদায় করব, সে ইচ্ছা করলে বাসায় থেকে নামাজ আদায় করতে পারবে। তবে বাসায় নামাজ আদায় করা একটা সুন্নতকে যে অবহেলা করলো, এই সুন্নতকে অবহেলার করার কারণে কিন্তু ওই ব্যক্তি বাসায় নামাজ আদায় করলো, জোহরের নামাজ মসজিদে ঠিক টাইমলি হয় কিন্তু বাসায় কিন্তু টাইমলি হয় না। আসরের নামাজ মসজিদে টাইমলি হয়, বাসায় কিন্তু টাইমলি হয় না। এই ব্যক্তিটা দেখলো 2 মিনিট পরে নামাজ আদায় করলো, আজকে 2 মিনিট পরে, কালকে 4 মিনিট পরে, পরশু দিন 6 মিনিট পরে, তারপরে 8 মিনিট পরে, তারপর 10 মিনিট পরে, আস্তে 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 এই ব্যক্তিকে শয়তান হালাক করে ফেলবে। দেখা যাবে এই ব্যক্তির নামাজই হবে না। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ যদি কাজা চলে যায়, 1-2 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব, কিন্তু আস্তে আস্তে যে সময় কাজার হারটা বড় হয়ে যাবে, বলেন তো ওই ব্যক্তির কি নামাজ পড়া সম্ভব হবে? এই যে সুন্নতকে অবজ্ঞা করার কারণে, সুন্নতকে অবহেলা করার কারণে এই ব্যক্তিটা সুন্নতকে অবজ্ঞা করলো, সুন্নতকে অবহেলা করলো, সুন্নতকে অবহেলা করার কারণে তার ওয়াজিবের ভিতরে গাফলতি এসে গেল, আর ওয়াজিবের ভিতরে গাফলতি আসার পরে তার ফরজ তরক হয়ে গেল। এই ব্যক্তিটা আস্তে আস্তে জাহান্নামে চলে গেল। মুসলমান ভাইগণ আমার, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুন্নতকে অবহেলা করা যাবে না, সুন্নতকে অবজ্ঞা করা যাবে না, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সুন্নতের প্রতি মুহাব্বত করতে হবে।
এ দুনিয়ার মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু সাহাবীকে নিয়ে এসে আমার বাসায় আপনি দাওয়াতে অংশগ্রহণ করবেন। মুসলমান ভাইগণ আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে নিয়ে ওই সাহাবীর দাওয়াতে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব যেই সময় সাহাবীর বাড়িতে উপস্থিত হইলেন, সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে অংশগ্রহণ করলেন। সবাই বসে পড়লেন, সবাই দাওয়াত খাইতেছে। এমন সময় আমার আপনার নবী লক্ষ্য করে দেখেন, আমার আপনার নবীর ঠিক সামনে মোরা একজন সাহাবী খানা খাইতেছে। এ দুনিয়ার মুসলমান সবাই খানা খায়, আল্লাহর হাবিবের সামনে মোরাও একজন সাহাবী খানা খায়। খানা খাইতে খাইতে খানার মাঝামাঝি জায়গায় ওই সাহাবীকে আল্লাহর নবী দেখতে পাই যে বাম হাতে পানিটা ধরে গ্লাসটা ধইরা বাম হাতে পানি পান করা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইগণ আমার, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বলেন, এ সাহাবী, তুমি কেন বাম হাতে পানি পান করো? সাহাবীটা আল্লাহর নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর আত্মমর্যাদায় লেগে গেল। সাহাবী এবার চিন্তায় পড়ে গেল, হায়রে, উপস্থিত সকল সাহাবীদের মধ্যে আমাকে আল্লাহর হাবিব বলেছে আমি নাকি বাম হাত দিয়ে পানি পান করি। এই তো তামাম সাহাবীর ভিতরে আমি তো অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সাহাবীর ভিতরে তাকাব্বুরি ঢুকে যায়। এ দুনিয়ার মুসলমান, বলেন তো তাকাব্বুরির কারণে শয়তান আল্লাহর দলের ভুক্ত আছে না নাই? মুসলমান ভাইগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ সঞ্চার করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিয়া দিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলম দিয়া দিলেন। মুসলমান ভাইগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দেয়, মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুই কারণে তাদের সম্মানকে বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি পৃথিবীর মানুষদেরকে দুইটা কারণে তাদের সম্মানকে আমি বৃদ্ধি করে দিই। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নম্বরে ঈমান আনতে হবে। যদি কোনো মানুষ ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বাড়িয়ে দিবে। বলেন তো কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, দুই নম্বরে ওয়াউতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে হচ্ছে যেই ব্যক্তি ইলম অর্জন করবে। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোন মানুষ যদি ইলম অর্জন করে, বলেন তো এই ইলমের কারণে তার মান মর্যাদাকে কে বাড়ায়া দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুইটা কারণে মানুষদের সম্মানকে বৃদ্ধি করে দেওয়া হয়। এক নম্বরে ঈমান আনার কারণে, দুই নম্বরে ইলম অর্জন করার কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ইলম দিয়া দিলেন। ইলম দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা তোমরা বলো তো এইগুলোর নামটা কি? সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক তুমি তো আমাদেরকে এইগুলো শিখাও নাই, আমরা কেমনে বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আদম তুমি বলো এইগুলার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় সমস্ত জিনিসের নামগুলো বললেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওয়াদার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। এমন সময় ইবলিস সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলে, ইবলিস তুমি কেন সিজদা করো না? সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়েছে। ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন মাটি দ্বারা, আর আমাকে বানাইছেন আগুন দ্বারা। আমার আগুনের কাজ শুধু উপর দিকে ওঠা, আর মাটির কাজ নিচের দিকে নামা। সুতরাং আমি আগুন হইয়া কিভাবে আমি মাটিকে সিজদা দিই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তোমাকে আমি হুকুম করেছি কিন্তু তুমি আমার কথা মানো নাই, আমার হুকুমকে তুমি মানো নাই। যাও যাও, তোমাকে আমি আমার দল থেকে বের করে দিলাম, এখান থেকে বিতাড়িত হয়ে যাও। এ দুনিয়ার মুসলমান ইবলিস আল্লাহর দলভুক্ত থেকে বের হয়ে চলে গেলেন। এমন সময় ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক যেই আদমের কারণে, যেই বনি আদমের কারণে আজকে তোমার দল থেকে আমি বিতাড়িত হয়ে গেলাম, তুমি আমাকে এমন একটা পাওয়ার দিয়া দাও, আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও দুনিয়ার মুসলমান, ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, এক নম্বরে আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকব, আমি আপনার বনি আদমদেরকে গোমরাহিত্ব দান করে দিব, গোমরাহে বানাবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অতঃপর আমি তাদের ডান দিক থেকে তাদেরকে কুমন্ত্রণা দিব, আমি তাদের বাম দিক থেকে কুমন্ত্রণা দিব, আমি তাদের সামনের দিক থেকে কুমন্ত্রণা দিব, আমি তাদেরকে পিছন দিক থেকে কুমন্ত্রণা দেব। ও মালিক এই চারটা দিক আমি আপনার থেকে চেয়ে নিলাম, এই চারটা দিক আপনি যদি আমাকে দান করে দেন, আমি ইবলিস আপনাকে বলে দিলাম একটা বান্দাকেও পাবেন না যে একটা বান্দা আপনার শুকরিয়া আদায় করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস যা যা তুই তার চারটা দিক আমার থেকে চেয়ে নিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চারটা দিকই দিয়া দিলাম। তুই আমার থেকে ডান দিক চাইলি, আমি আল্লাহ ডান দিক দিয়া দিলাম। তুই আমার থেকে পিছন দিক চাইলি, আমি আল্লাহ পিছন দিক দিয়া দিলাম। তুই আমার থেকে সামনের দিক চাইলি, আমি সামনের দিক দিয়া দিলাম। চারটা দিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়া দিলাম। তুই চার দিক থেকে আমার বনি আদমদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে নেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমার কোনো বান্দা যদি সারা জীবন গুনাহ করে মাত্র অল্প সময় পেয়ে আমি আল্লাহর দরবারে নিচে সিজদায় পড়িয়া রোনাজারি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস চারটা দিক তুই আমার থেকে চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চারটা দিকই দিয়া দিলাম। তবে মনে রাখিস, মনে রাখিস,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে আর গুনাহ করার পরে যদি ওই বান্দাটা যদি মাত্র অল্প সময় পেয়ে আমি আল্লাহর উপর দিকে হাত তুলে মোনাজাত করে রোনাজারি করে, আমি আল্লাহ কথা দিলাম এই অল্প সময়ের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ওই বান্দাকে জান্নাত দিয়া দিব। মুসলমান ভাইরা আমার, এই ইবলিস তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল। এই দুনিয়ার মুসলমান বলেন তো, ইবলিস তাকাব্বুরি অহংকার করার কারণে আল্লাহর দলভুক্ত আছে না নাই? আছে, আল্লাহর দলভুক্ত আছে। এই ইবলিস কিন্তু আল্লাহর দলভুক্ত নাই। এই জন্য তো মুসলমান ভাইবোনা বলতেছিলাম যে আল্লাহর নবী বলেছেন, সাহাবী তুমি কেন বাম হাতে পানি পান করো? সাহাবী কি বলেছিল? সাহাবীর তাকাব্বুরি এসে গেল, সাহাবীর অহংকার এসে গেল। সাহাবীটা এবার আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো হাতের সমস্যার কারণে আমি ডান হাতে পানি পান করতে পারি না, আমি এই জন্য তো বাম হাতে পানি পান করি। এ দুনিয়ার মুসলমান রাবি বলেন, ওই সাহাবীটা মিথ্যা বলার কারণে আল্লাহর নবী ওই সাহাবীর জন্য বদদুয়া করে দেয়। রাবি বলেন, মৃত্যু পর্যন্ত ওই সাহাবী তার ডান হাতে অন্য কোনো কাজ করতে পারে নাই। মুসলমান ভাইগণ আমার, এই জন্যই তো সুন্নতকে অবহেলা করা যাবে না, সুন্নতকে অবজ্ঞা করা যাবে না, সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে যান, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, সে যেন আপনি নবীর অনুসরণ করে, সে যেন আপনি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, সে যেন আপনাকে মুহাব্বত করে। আর যেই ব্যক্তি আপনাকে মুহাব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি তারে 2টা পুরস্কার দিয়া দিব। পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? কেউ যদি আল্লাহকে মুহাব্বত করতে চায়, মুহাব্বত করতে হবে কাকে? রাসূলকে। আর রাসূলের মুহাব্বত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার?